গড়িয়া স্টেশনের কাছে সন্ধ্যা বাজারে আমি আর আমার হাজব্যান্ড দুজনে এসেছি বাজার করতে। বেশি বাজার কিছু নেব না, মোটামুটি সব কিছু আছে। আর এই সন্ধ্যা বাজারে দামটা অনেকটা কম হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বাজার করে নিয়ে চলে এলাম। আর এই দেখো বটবটি কড়াই নিয়েছি, শসা নিয়েছি আর ভেন্ডি নিয়েছি। ভেন্ডিটা হচ্ছে আমার পছন্দের সবজি, ওই জন্য মানে বাজারে গেলে অন্যান্য যা সবজি নেওয়া হোক ভেন্ডিটাও সঙ্গে নেওয়া হয়। আর গাজর নিয়েছি, ছেলে স্কুলের টিফিন বানাতে গাজর আর ক্যাপসিকাম প্রচুর লাগে। এই যে এই সবজিগুলো নিয়েছি, বেশি কিছু বাজার করিনি কেননা আগে থেকে সবজি অনেক আছে। আর এই চিংড়ি নিয়ে এসেছি, আমার ছেলে চিংড়ি মাছ খেতে বেশি পছন্দ করে, তো এই যে চিংড়ি মাছ নেওয়া হয়েছে। আর চাল নিয়ে এসেছি, এটা হচ্ছে জিরাকাঠি চাল, ওইটা এই 55 টাকা করে নেয়। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো এখন বাজে 6টা আর আমি পরোটা বানাচ্ছি ছেলে স্কুলের টিফিনের জন্য। আর আজকের পরোটা বানাবো, আর তরকারি কিছু বানাতে হবে না কেননা আগের দিনে মানে রবিবার দিন আমার ছেলে বাটার চিকেন বানিয়েছিল, তো বলল যে বন্ধুদের সঙ্গে বাটার চিকেন আর এই পরোটা শেয়ার করবে, তো বাটার চিকেনটা ওই জন্য একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আর টিফিন বক্সের মধ্যে যে টিফিন মানে ছোটো টিফিন বক্সটা থাকে ওটা অনেকটাই ছোট থাকে, আর যেহেতু ও বন্ধুদের সঙ্গে এই বাটার চিকেন আর পরোটা শেয়ার করে খাবে তা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি, ওই জন্য। আর টিফিন বক্সের মধ্যে যে ছোটো টিফিন বক্স থাকে ওটার মধ্যে আর দিলাম না। আর পরোটা আর একটু বেশি দিচ্ছিলাম, তো ও বললো না 3টেই দিয়ে দাও, হয়ে যাবে। তো এইদিকে পরোটা দিলাম আর বাটার চিকেন দিলাম আর একটু আপেল দিয়ে দিলাম, ব্যাস এইটুকু। তো চলো ওকে দিতে যাচ্ছি, বাসে তুলতে যাচ্ছি। আর বাইরে বেরিয়ে দেখছি অল্প অল্প বৃষ্টি পড়ছে, ছাতাটা অবশ্য নিয়েই বের হয়েছি, দেখো অল্প অল্প বৃষ্টি পড়ছে। আর এখানে দাঁড়িয়ে আছি, মোটামুটি একটু জোরে এসছে বৃষ্টিটা, তো গাড়ি চলে আসবে এবারে। এই যে বাসে উঠে গেল, স্কুল বাসটা চলে গেল। চলো এবারে বাড়ির দিকে রওনা দিই, গিয়ে এবারে অফিসে রান্না বসাবো। তরকারিপত্র তেমন কিছু করব না কেননা আগের দিনে মানে দই সর্ষে ইলিশ করেছিলাম, ওটাও রয়েছে। আর তারপরে বাটার চিকেনও আছে, তো আমার হাজব্যান্ড বলছিল বাটার চিকেনটা আর নেবো না, তো সেজন্য দেখি টুকটাক কিছু একটা বানিয়ে দেবো আর ভাত করব। তো দেখো চলে এসেছি বাড়িতে, এসে ড্রেসটা চেঞ্জ করে ভাতটা বসিয়ে দিলাম। পেঁপে ভাতে দিয়ে দিলাম। আর এবারে বেগুন ভাজা করব, নিম পাতা দিয়ে বেগুন ভাজা করব।
বেগুন ভাজা হয়ে গেছে, এবারে ভেজে রাখা নিম পাতা এখানে দিয়ে দিচ্ছি। আমি না একসঙ্গে অনেক নিম পাতা ভেজে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, তো সবসময় এই নিম পাতা অ্যাভেলেবেল থাকে না, ওই জন্য আমি রেখে দিয়েছিলাম। এই যে অনেকটা শেষ হয়ে গেছে, এই ভেজে রেখে দিয়েছি। তো তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, খেতে বসে গেছে, আর আমি লাঞ্চের জন্য এই যে খাবারটা বক্সে প্যাক করে দিচ্ছি। তো হাজব্যান্ড অফিসে চলে গেল, এরপরে ধীরে সুস্থে সংসারে কাজগুলো করব। তো এবারে আমার মাছেদের খেতে দিয়ে দিয়েছি, এবারে এসছি কিচেনটা ক্লিন করার জন্য। ভিম লিকুইড দিয়ে কাউন্টার টপটা ক্লিন করে নিচ্ছি। আর জানো তো, অনেক দিন ধরে ভাবছি কিচেনটা একটু ডিপ ক্লিন করব, সে আর সময়ই পাচ্ছি না। তো অনেক দিন হয়ে গেছে, একটু তো নোংরা হয়েছে, দেখি একদিন সময় বের করে কিচেনটা ডিপ ক্লিন করতে হবে। আর আমাদের না চিমনি থাকার সত্ত্বেও তাও না ওই একটু একটু করে তেল চিটচিটে পড়ে। তো আমাদের যে চিমনি সার্ভিসিংয়ে আসে, ওকে বললাম, তো ও বললো যে সবাই এরকম একটু আধটু হয়, কিন্তু আমার যেন মনে হচ্ছে আমাদের কিচেনে তেলটা চিটচিটে একটা ভাব বেশি হচ্ছে। তো তার জন্য ঘন ঘন একটু ডিপ ক্লিন করে নিলে কিচেনটা একটু ক্লিন থাকে। তো ঠিক আছে, যখন সময় পাবো একটু করে নেব। এখন এমনি কিচেন কাউন্টার টপটা ভালো করে ক্লিন করে নিই, আর গ্যাস ওভেনটা একটু মুছে নিচ্ছি। দেখো কিচেনটা আমার ক্লিন করা হয়ে গেছে, তবে বাসনগুলো রয়েছে, তাপসীদি আসবে ধুয়ে দেবে, তো এখনও আসেনি। আর আমি এদিকে বেডরুমটা ক্লিন করতে চলে এলাম। তো বিছানাটা আগে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি, কেননা ঘরের মধ্যে বিছানাটা গোছালেই মনে হয় যেন ঘরের অর্ধেকটা কাজ হয়ে গেছে। তো ক্লিন করা হয়ে গেছে, এবারে এসছি ছেলের রুমটা ক্লিন করে নিতে। আর মাঝে মধ্যে না ঝিরঝির করে বৃষ্টি আসছে, আবার একটু করে রোদের আভা দেখা দিচ্ছে। তো এই ওয়েদারে আর জামা কাপড় ধোবো না, কেননা এত ঘন ঘন বৃষ্টি আসছে, আর ছাদে শুকনো দিতে পারবো না। আমার তো বেডরুমগুলো ক্লিন করা হয়ে গেছে, সোফাটাও ক্লিন করে নিয়েছি, এবারে ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি। ব্যাস এইটুকু করলেই আজকেকার মতো কাজটা শেষ হয়ে যাবে। আবার একটু ঝিরঝির করে বৃষ্টি চলে এসছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে অল্প অল্প বৃষ্টি পড়ছে, খুব একটা বোঝা যাচ্ছে না, তবে ওই যে ছাতা নিতেই হচ্ছে। আর আকাশে কিন্তু মেঘ আছে, দেখো, ওই জন্য আজকে জামা কাপড় ধোবো না। ব্যাস এবারে স্নান করতে যাব,
আর হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো আমার সাদা জবা আর লাল জবা একদম পাশাপাশি দুটো গাছে দুটো ফুল ফুটেছে, কি দারুণ লাগছে না? ওই যে কবিতার কথা মনে পড়ে গেল, একই বৃন্তে দুটি কুসুম। আর কেমন বাতাস দিচ্ছে দেখেছো? চলো এবার আমি স্নানটা করে আসি, আর এখানে আমার ভিডিওটা এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।